Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। রাজধানীতে বেড়েছে কোরবানির পশু বিক্রি। উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী নূর আলম। কোরবানির পশু বিক্রির তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, হাটে কোন ধরনের কোরবানির পশু বেশি বিক্রি হচ্ছে এবং দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ নুসরাত, আপনি জানেন যে আসলে যেহেতু একদিন বাকি আছে কোরবানি, সেহেতু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতাদের যে দাম এবং দর কষাকষি, সেই কষাকষির মধ্য দিয়ে কিন্তু জমে উঠেছে রাজধানীর যে পশুর হাটগুলো। আমরা এর আগে সকালে কিন্তু ছিলাম যে তেজগাঁর যে কলোনি বাজার, তখন কিন্তু আমরা ক্রেতার সংখ্যা কিন্তু একেবারে আমাদের চোখে খুবই কম পড়েছে। তবে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে রাজধানীর যে পশু যে হাটগুলো রয়েছে, অর্থাৎ কোরবানি কেনা বেচার জন্য যেই নির্ধারিত ঢাকা 2 সিটি কর্পোরেশনের জন্য যে নির্ধারিত যে স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে এখনকার যদি চিত্র দেখতে পাই, আমরা কিন্তু এই দিয়াবাড়ি হাটে কিন্তু একেবারে যে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সমাগমে কিন্তু এখন যদি বলতে চাই যে পুরো জমজমাট। এবং আমরা যেটা বুঝেছি আসলে দাম বলতে প্রতিবারই মতো কিন্তু একটু ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া থাকে। সেই এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে যারা ক্রেতা আছে তারা বলছেন, যারা খামারি রয়েছেন এবং যারা কৃষক রয়েছে, তারা কিন্তু আপনি জানেন যে দিয়াবাড়ির আশেপাশে অনেকগুলো গ্রাম রয়েছে, সেখান থেকে কিন্তু অনেকে তাদের যে পশু তারা এতদিন পালন করেছে, অর্থাৎ এই কোরবানি ঈদে ছেড়ে দেবেন, অনেকেই বলছেন তাদের যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু তারা বিক্রি করতে পারছে না। আর বিক্রেতাদের একটা অভিযোগ যে দাম বেশি। তবে আবার কেউ কেউ বলছেন যে তাদের যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু আসলে তারা পশু ক্রয় করতে পারছেন। তো এই মুহূর্তে যদি আসলে সার্বিক পরিস্থিতি সব আপনি যেটা দেখছেন এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজধানীর যেহেতু আর একদিন বাকি, সেই ক্ষেত্রে কিন্তু রাজধানীর পশু হাটগুলো এখন ক্রেতা বিক্রেতাদের হাটটাকে সরব। নুজহাত, ধন্যবাদ আপনাকে।